প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে তোমরা যারা প্রথম পার্বিক মূল্যায়নের প্রস্তুতি নিয়েছো এবং তোমাদের ইতিহাস পরীক্ষা এখনও বাকি আছে, কিংবা ইতিহাস পরীক্ষার জন্য তোমরা কি প্রস্তুতি নিয়েছো, কিভাবে নিয়েছো, সেটার পাশাপাশি অবশ্যই করে এই প্রশ্নগুলোকে তোমরা তৈরি করবে, যেগুলো তোমাদের স্যার কিংবা ম্যাডামরা করিয়েছেন। সেই প্রশ্নগুলোর মধ্যে আশা রাখছি এখান থেকে অনেক কিছু প্রশ্ন পাবে। এর সাথে সাথে অতিরিক্ত যেগুলো পাচ্ছ সেগুলোকে একবার করে অন্তত পরীক্ষা হলে যাওয়ার আগে একবার দেখে যেও, এতে কিন্তু তোমাদের সুবিধা হবে। প্রথমত 2 নাম্বার, 3 নাম্বার ও 5 নাম্বারের প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব, কারণ এখানে 1 নাম্বারের যে প্রশ্নগুলো তোমাদের আছে 10 নাম্বারের, সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব খুঁটিয়ে বইগুলো, পাঠ্য বইগুলোকে পড়ার চেষ্টা করবে। এর পাশাপাশি 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বার যে প্রশ্নগুলো রয়েছে, আমি সেই প্রশ্নগুলো কি আসতে পারে তোমাদের পরীক্ষায় সম্ভাব্য বেশ কিছু প্রশ্ন আমি তুলে ধরছি। প্রথম প্রশ্নটি হলো এপ কাদের বলা হতো। দ্বিতীয়ত হচ্ছে, এগুলো 2 নাম্বারে, সিটাডেল কি। তৃতীয় হচ্ছে হোমিনিড কি, হোমোসেপিয়েন্স কারা। 5 নম্বর মেহেরগড় সভ্যতার প্রধান ফসল কি কি। 6 হচ্ছে পুরনো পাথরের যুগে মানুষের ব্যবহৃত অস্ত্রগুলি কি কি। 7 নম্বর প্রশ্ন ভীমবেটকা কোথায় অবস্থিত এবং কেন এটি গুরুত্বপূর্ণ। 8 প্রশ্ন আদিম মানুষ যাযাবর ছিল কেন। 9 হরপ্পা সভ্যতার 2টি বৈশিষ্ট্য লেখো। 10 নম্বর প্রশ্ন মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত এবং কে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। এই হলে এই 2 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের কমপ্লিট। এখান থেকে প্রশ্ন 2 নম্বরের তোমাদের ইতিহাসে কমন আসতে চলেছে। 3 নম্বরের প্রশ্ন সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি কেন গড়ে উঠেছিল, প্রথম প্রশ্ন। দ্বিতীয় আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল। 3 নম্বর হরপ্পা সভ্যতা কিভাবে ধ্বংস হয়েছিল। 4 হরপ্পা সভ্যতার শস্য মজুত কিভাবে করা হতো বা শস্য মজুত করে কিভাবে রাখা হতো তা বর্ণনা করো। 4 নম্বর এবং লাস্ট প্রশ্ন 3 নম্বরের যেটা করবে সেটা হচ্ছে আদিম মানুষ জোট বেঁধে থাকতো কেন এবং জোট বাঁধার ফলে কি কি সুবিধা হতো, এই প্রশ্নগুলো করবে। এবার 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে তোমরা পরীক্ষায়, প্রথম পরীক্ষার জন্য, প্রথমত যে প্রশ্নটি রয়েছে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল, সংস্কৃতি ও সভ্যতা কি আলাদা, এটা একটা প্রশ্ন। পরে মেহেরগড় সভ্যতাকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়, যে কোনো একটি পর্যায়ের 4টি বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর পুরনো পাথরের যুগে মানুষ কিভাবে পাথরকে ব্যবহার করত এবং লাস্ট যে প্রশ্নটা তোমরা করবে নতুন পাথরের যুগে মানুষ কিভাবে কৃষিকাজ শিখেছিল, এর ফলে মানুষের কি সুবিধা হয়েছিল। এই পাথরের যুগ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এরপরে বলবো তোমরা অবশ্যই সাজেশন দেখলে এবং সাথে সাথে বলবো তোমাদের পরীক্ষা হওয়া মাত্র অবশ্যই করে কমেন্টে জানিও যে তোমাদের কতগুলো প্রশ্ন কমন এসছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।